ফাইনালি এখন আমি চলে এসেছি রতুয়ার একবর্ণ গ্রামে। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনআর মোটো ব্লগ। এখন আমি বেরিয়ে পড়লাম রতুয়া। এখন যাব আমি রতুয়া, আমার ফ্রেন্ড আছে, তার জন্য আমি বাড়ির সামনে দাঁড়িয়ে। তো হ্যালো ভিউয়ার্স, তো তোমাদের সকলকে জানাই আমার নতুন একটা ব্লগে স্বাগত। আর এখন আমি আর আমার ফ্রেন্ড নাজিমুল দুজন বেরিয়ে গেলাম রতুয়ার উদ্দেশ্যে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। আর এখন আমরা দুজন যাচ্ছি রতুয়া। আর এই হচ্ছে আমাদের সুয়াপুর, আর সামনে দেখতে পাচ্ছ ওই হচ্ছে সুয়াপুর বাস স্ট্যান্ড। আর এখন আমি হে গাইস, তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে পুলিশ একটা বাইক ধরে নিয়েছে, তার পেপার চেকিং হবে, তারপরে তাকে ছাড়বে। আর এই হচ্ছে আমাদের সুয়াপুর স্ট্যান্ড। এখানে প্রথমে আমি বাইকের ফিল আপটা করিয়ে নেব। এখানে বাইকের ফিল আপটা কত টাকা তেল নিচ্ছি সেটা দেখতে পাবে। এখানে 420 টাকার তেল নিলাম, এখন বেরিয়ে পড়বো। তো গাইস, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখন আমি প্রায় মালদা ঢুকে গেলাম। এখন আমি আছি মালদা হেন্টাকালী মোড়ের একটু পিছনে। আমার সামনে ডান পাশে দেখতে পাচ্ছ কালী মন্দির, এই জায়গাটার নাম হচ্ছে মালদা হেন্টাকালী মোড়। আর আমরা এখন সোজা যাব রথবাড়ি, দেন রতুয়া। তো রতুয়া যাওয়ার দুটো রাস্তা আছে, তো কোনটা দিয়ে যায় দেখা যাক। আর এখানে হেন্টাকালীর যে রাস্তাটা ছিল এমএমসি যাওয়া, সেই রাস্তাটা এখন আপাতত বন্ধ আছে, কাজ চলছে। আর আমার সামনে ডান পাশে দেখতে পাচ্ছ মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, সেই বড় বিল্ডিং। এখন আমি রথবাড়ি পৌঁছে গেলাম, আর সামনেই হচ্ছে রথবাড়ি। আর ওই যে রথবাড়ি যে ফ্লাইওভারটা সেটা দেখতে পাওয়া যাচ্ছে। আমি এই জায়গা থেকে আমি বাঁ সাইড নিয়ে নেব। সো আজকে আমরা রতুয়া যাব আরাপুর কোতোয়ালি হয়ে। আর আমার যে বাঁ সাইডে সাবওয়েটা গিয়েছে সেটা হয়ে অমৃতি, মিল্কি, মালদা পলিটেকনিক কলেজ, তারপর মালদা এয়ারপোর্ট, এসব চলে যাচ্ছে। আর আমরা এই সোজা রাস্তাটা নিব মালদা রেলওয়ে স্টেশনের রাস্তাটা, কানির মোড় হয়ে মালদা রেলওয়ে স্টেশন, আরাপুর কোতোয়ালি, তারপরে পুকুরিয়ায় বেরিয়ে চলে যাব রতুয়া। সো এখন শুনেছি মালদা স্টেশনটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, সেটা তোমাদেরকে আজকে আমি দেখাবো কত সুন্দরভাবে সাজানো হয়েছে। ভিডিওর সঙ্গে লেগে থাকো তোমরা। এই হচ্ছে কানির মোড়, তারপরে মালদা রেলওয়ে স্টেশন। তো আমরা এখন মালদা রেলওয়ে স্টেশনের দিকে এগোতে থাকলাম। এই যে আমার বাঁ পাশে দেখতে পাচ্ছ যে মালদা রেলওয়ে স্টেশনটা একেবারে ওয়াও লেভেলের লাগছে। আগে অনেকটাই আলাদা ছিল, এখন পুরো চেঞ্জ করে দিয়েছে, পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে। আগে আলাদা ছিল, এইসব কিছু ছিল না, এখন সেটার উপরে ডেকোরেশন করে পুরো লুকটাই চেঞ্জ করে দিয়েছে। খুব সুন্দর লাগলো দেখতে, ঝাঁ চকচকে একটা রেলওয়ে স্টেশন, মালদা টাউন রেলওয়ে স্টেশন। তো এখন আমরা বেরিয়ে গেলাম আরাপুর কোতোয়ালির দিকে। তো তোমরা ভিডিওর সঙ্গে লেগে থাকো, আর আমার ভিডিওটাকে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করতে থাকো, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। সো এখন আমরা কোতোয়ালি পৌঁছে গেলাম। আর এই যে সামনে গিয়ে যে বাঁ সাইডের রাস্তাটা গিয়েছে, এই রাস্তাটা দিয়ে চলে যাচ্ছে গনি খানের বাড়ি, ঈসা খান চৌধুরীর বাড়ি, এই রাস্তাটা দিয়ে চলে যাচ্ছে। আর আমরা সামনে বেরিয়ে গেলাম, এখানে আমরা সামনে গিয়ে পুকুরে বেরোবো, দেন রতুয়ার একবর্ণ গ্রামে যাব। তো পুকুরিয়া থেকে একটু আমাদেরকে পিছনে আসতে হবে। তো আমরা এখন সামনের দিকে এগোতে থাকলাম। আর আমার বাঁ পাশে যে মাঠটা একেবারে ওয়াও লাগছে দেখতে। আমাদের এখানে এরকম মাঠ থাকলে খুব সুন্দর আমরা ক্রিকেট খেলতাম।
সো আমাদের এখানে সেরকম মাঠ নেই, আছে একটু দূরে আছে, তার জন্য যাওয়া হয় না। বাড়ির কাছে সেরকম নেই। আর এই মাঠটা খুব সুন্দর লাগলো, ওয়াও লেভেলের। তো আমরা এগোতে থাকলাম আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর বেশি বেশি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমার ফেসবুক পেজ সেটাকে বেশি বেশি করে ফলো করো এবং আমার ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করো। শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দাও। সো এখানে আমি একটু সামনে থেকে একটু ভিডিও করে নিলাম, কারণ ইনস্টা 360 তো নেই, তো তার জন্য আমি সামনে থেকে একটু ভিডিওটা করে নিলাম। আর এরকম দু সাইডে যে গাছ আর গাছ আর মিডিল দিয়ে ঝাঁ চকচকে এমন একটা রাস্তা, সত্যি খুব সুন্দর লাগছে এই রাস্তা দিয়ে যেতে। এই রাস্তা দিয়ে আমি প্রথম আজকে রতুয়া যাচ্ছি, এর আগে আমি কখনো যাইনি এই রাস্তা দিয়ে। আমি গিয়েছি ওই মিল্কি, ধরমপুর, মানিকচক হয়ে আমি রতুয়া গিয়েছি, এই রাস্তা দিয়ে যাইনি। তো আজকে প্রথম যাচ্ছি এই রাস্তা দিয়ে। এই রাস্তায় ঠিকভাবে সেরকম নামগুলো বলতে পারবো না, কি এটা গ্রামের নাম, এগুলো কি, এগুলো মোড় আছে, এগুলো সেগুলোর নামও সেরকম জানা নেই আমার। তো যারা যারা এসব জায়গা থেকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই কমেন্ট সেকশানে বলবে যে এই জায়গাগুলোর নাম কি। এটা যেমন দেখতে পেলাম পদিয়া মোড়, তো ভাই কি আজব একটা নাম, সিরিয়াসলি, মানে পদিয়া মোড়, এটা আবার কি গ্রামের নাম, মোড়ের নাম। আর আরেকটু এই রাস্তা দিয়ে যেতে যেতে একটু রাগ লাগছে যে জায়গায় জায়গায় স্পিড ব্রেকার পাওয়া যাচ্ছে। আর স্পিড ব্রেকারগুলো এত উঁচু উঁচু করে দেওয়া আছে না, রাগ লেগে উঠে যাচ্ছে। আর এই যে আমার ডান সাইডে যে বাঁশঝাড়, বাঁ সাইডে আমার আম গাছ, আর মিডিল দিয়ে এরকম একটা ঝাঁ চকচকে রাস্তা, সত্যি একটা মানে আলাদাই লেভেলের লাগছে। খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে। তো এখন আমি পীরগঞ্জ চলে আসলাম, আর আমার বাঁ পাশে হচ্ছে পীরগঞ্জ হয়তো প্রাথমিক বিদ্যালয়, নয়তো ওই মহানন্দ উচ্চতর বিদ্যালয় যেটা আছে পীরগঞ্জে, সেটা হবে, সঠিক আমি বলতে পারলাম না। আর সামনেই হচ্ছে, একটু সামনে হচ্ছে পীরগঞ্জ বাস স্ট্যান্ড। সো আমরা এখন পীরগঞ্জ বাস স্ট্যান্ডের দিকে এগোতে থাকলাম, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। সো গাইস, ফাইনালি এখন আমি চলে এসেছি রতুয়ার একবর্ণ গ্রামে। এখানে আমাদের কিছু অল্প কাজ আছে, দেন তারপরে বাড়ি বেরোবো। তো এখানে আমাদের কাজটা আছে, এখনও লোকটা আসেনি, তার জন্য এখন দাঁড়িয়ে আছি আমি আর আমার ফ্রেন্ড। ও ফোনে কথা বলছে আর আমি দাঁড়িয়ে আছি। আমরা এখন চলে এসেছি, এখানে অল্প কিছু কাজ আছে, তারপরে বেরিয়ে যাবো। তো পুরো 3 weeks later. সো ফাইনালি এখানে আমাদের কাজটা হয়ে গেছে কমপ্লিট। সো এখন আমরা বাড়ি বেরিয়ে পড়লাম। তো তোমাদের পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আমার পেজটাকে অবশ্যই বেশি বেশি করে ফলো করো, এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সেটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর আমার ভিডিওগুলোকে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করো। তোমাদের সঙ্গে আবার দেখা হবে আমার নেক্সট ব্লগে।